পথ দেখলেই, আল্লাহর পথ দেখলেই, কোরআনের পথ দেখলেই, জান্নাতের পথ দেখলেই বান্দা দান দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করবে। কারণ দুনিয়াটা হলো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার জায়গা। আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের সমান। আল্লাহ তাআলা বলেন আমি ঈমানদারদের জান এবং মাল আগে ক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন তো দেখি, বিক্রেতা জিনিস যেটা বিক্রয় হয়ে গেছে, মালিকের কি আর কোন জোর জবরদস্তি আছে নাকি? 1 বছর ধরে বাড়িতে কুরবানির গরু পালছেন, বাড়িতে এসে যারা গরু কেনা বেচা করে তারা এসে বললেন ভাই গরুর দাম কত, এত টাকা। ভাই এই যে বায়নাটা দিয়ে গেলাম, গরু বেচা কেনা হয়ে গেছে, কিন্তু দেখলেন যে গরুর উপরে আরো মানুষ 10,000 টাকা বেশি বলতেছে। বলেন তো দেখি, 10,000 কেন 20,000 বললো কি আর হবে নাকি? কেন হবে না? বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জান এবং মালের বিনিময়ে, জান এবং মাল আল্লাহর জান্নাতের বিনিময়ে আগেই কিনে নিয়েছে। তার মানে আমার জীবন এবং মৃত্যুর মালিক কে? জোরে বলেন কে? আমার সম্পত্তির মালিক কে? আল্লাহ। আমি কিছুদিন আমার সম্পদের পাহারাদার, আমি কি? আমি আমার গেটের যারা দারোয়ান থাকে তারা মনে করে এই বাড়ির মালিক আমি না, এই বাড়ির মালিক একজন আছে, আমি হলাম এই গেটের দারোয়ান। ঈমানদার সেই রকম মনে করবে এই সম্পত্তির মালিক আমি না, আমি এই সম্পত্তির কিছুদিনের দারোয়ান আমি। আল্লাহ তাআলা যখনই আমার কাছ থেকে চাবে তখনই আমি আমার মালিককে দিয়ে দিব। প্রিয় বন্ধুগণ আমার, কোন ভাইটা আছেন আজকে শুরু করতে পারেন? 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা আজকের মাহফিলে একটু শুরু করে বলতে পারেন হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমি বড় সমস্যার মধ্যে আছি। আজকের এই কোরআনের মাহফিলে গভীর রজনীতে কোন ভাইটা একটু শুরুতে দিয়ে বলতে পারেন হুজুর আমারটা আগে দেন, আমি একটু দিয়ে দিলাম। প্রিয় বন্ধুগণ আমার, চোখ বন্ধ করলে সব কানেকশন বন্ধ হয়ে যাবে। আমি আজকে দুনিয়ায় বেঁচে আছি বলে